পড়া যাবে কি যাবে না? বলা দরকার আছে কি নাই? তাবিজ পড়া শিরক হতে পারে, তাবিজ পড়া না জায়েজ হারাম হতে পারে, তাবিজ পড়া জায়েজ হতে পারে। কথা বুঝতে পারছেন? যদি আপনি বর্তমানে অনেক রকম তাবিজ চলছে ভাই, আমরা সব তাবিজকে সমর্থন করি না। আর দেওবন্দিরা একটা এই ওয়াহাবিরা, দেওবন্দিরা তো তাবিজ চালিয়ে দেয়, এদের মৌলবীরা তাবিজের বলি দেয়। গায়র মুকাল্লিদ ওয়াহাবিরা এরা তাবিজকে সমর্থন করে না। প্রথমে তাবিজ, এই তাবিজ প্রমাণিত কোরআন থেকে, বলে সুবহানাল্লাহ। তাবিজ কোথা থেকে প্রমাণ? হাদিস থেকে। কোথা থেকে? কোরআন থেকে, হাদিস থেকে। কোরআন শরীফের মধ্যে দুইটি সূরা, সূরা ফালাক, সূরা নাস। এই দুই সূরার নাম হাদিসের মধ্যে আছে মুআওয়াযাতাইন। কি বলা হয়েছে এটাকে? মুআওয়াযাতাইন। মুআওয়াজ এসেছে, এটা হলো ইসমে মাফউল। আপনারা বুঝতে পারবেন না, কিন্তু হচ্ছে রেকর্ডিং কেউ দেওবন্দি মৌলবী বুঝতে পারবে, আর এদের মৌলবী বুঝতে পারবে, হয়তো বুঝে ভুলটা সংশোধন করে দিবে। মুআওয়াজ ইসমে মাফউল, এটা বাবে তাফঈল থেকে এসেছে। কি থেকে? জি, বাবে তাফঈল থেকে। হ্যাঁ বলুন না বাবা, আরে বুঝতে পারবেন না, কথা বলতে পারবেন? কোন বাব থেকে এসেছে? বাবে তাফঈল থেকে। মুআওয়াজ এসেছে তাবিজ থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি থেকে? তাবিজ থেকে। তাহলে মুআওয়াযাতাইন অর্থ কি? দুইটা তাবিজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের জন্য দুইটি তাবিজ দিয়েছেন। তো তাবিজ জায়েজ না না জায়েজ? ডাইরেক্টলি তো এটাকে হারাম না জায়েজ বলা যাবে না। কোরআনী তাবিজ আছে। সম্মানিত মুসলিম সমাজ, এবার হলো গলায় রক্ষা। গলায় রক্ষা, যদি আপনি তাবিজ পরিধান করেন এমন কিছু মানুষের দ্বারা, যেই মানুষটি মুসলিম নয়, কোন পণ্ডিত, কথা বুঝতে পারছেন, যাচ্ছে অনেকগুলো মানুষ, সেই সমস্ত সে নিজের দেব দেবতার নাম লিখে বা আক্রমণ করে কি কি করছে তারা ওটা লিখে আপনাকে বললো, আমাদের দেশে কয়েকটা মুসলিম ছেলে, এখন তো মুসলিম নেই, এইগুলো কাজ করা হয়, এরা ওই ঝাড়ফুঁক করতে শুরু করেছে। তো ও জানা কি বলে আপনাদের দেশে এরকম লোক শুরু করেছে। তো মুসলমান ছেলেরা যখন ওর কাছে যাচ্ছে ঝাড়ফুঁকের জন্য, তো মনসার পূজা করাচ্ছে। বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মনসার কেউ যদি পূজা করে সে মুসলমান থাকবে না। মুসলমান আপনাকে বলতে চাই, এরা দেব দেবতাদের নাম লিখেছে। এবার শুনুন, যদি এই দেব দেবতার নাম লিখে কোন তাবিজে, আর এটা জানতে পারার পরও আপনি সেটাকে বিশ্বাস করে লটকিয়ে দেন, তাহলে এইটা হবে শিরক কাজ। কি হবে এটা? শিরক কাজ। এটা থেকে আপনার ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। সুতরাং ওইরকম কোন আপনার পণ্ডিতের কাছে, নন মুসলিমের কাছে গিয়ে দেব দেবতার নাম টাম নিয়ে আপনি ওই তাবিজ করতে পারবেন না, পারবেন না। রাজা ইসলাম, যদি আপনি এই সাপরিয়া, বুঝেন আপনারা? সাপরিয়া আসলো, এই তাবিজ নিয়ে যা, পেশাব করবে না বাচ্চা। আপনার ঘোড়া ফটাফট করে গেলে তাবিজ নিয়ে নিচ্ছে না, ওখানে কিন্তু কোরআন হাদিসের তাবিজ থাকে না। ও কি কি করে দু চারটা জানা কি কি করে তাবিজ দিয়ে দিচ্ছে। ওটাকে তাবিজ আসলে কিন্তু তাবিজই বলা যায় না, কিন্তু তারপরে এগুলোকে তাবিজ সাধারণত বলে থাকে, এই জন্য বলছে। তো কোরআন হাদিস বাদ দিয়ে ওরা কি কি বলছে, কি কি করছে, ওই আপন মত এইগুলা তাবিজ করা যায় নয়। কিন্তু যদি কোনো তাবিজ এমনটা হয় যে কোরআনের কোন আয়াত অথবা হাদিসে বর্ণিত কোন দোয়া লিপিবদ্ধ করে, সেই তাবিজটি আপনি গলায় লাটকিয়ে নেন, তার এইটা জায়েজ, সাহাবীদের সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। এইটা জায়েজ। তিরমিজি শরীফের মধ্যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, উনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়াগুলো শিখিয়ে দিতেন, এই কারণে এই ক্ষেত্রে আমাদেরকে এই দোয়া করতে হবে। কিন্তু যদি আমাদের মধ্যে যারা বাচ্চারা বা যে সমস্ত ব্যক্তিরা বা বাচ্চারা দোয়া করতে পারতো না বা মুখস্থ করতে পারতো না, তাদের আপনার কাগজে লিখে তাদের গলায় আমরা সেটা লাগিয়ে দিতাম। জোরে বলে সুবহানাল্লাহ। তো তাবিজ যদি কোরআনের হয়, তাবিজ যদি হাদিসে বর্ণিত কোনো দোয়ায় মাসুরা হয় বা দোয়া বা বর্ণিত কোনো দোয়া হয়, এই তাবিজ ব্যবহার করলে কোনো ক্ষতি নাই। ঝাড়ফুঁক করা এটা হলো জায়েজ।
এটা তো মানে বুখারী মুসলিমের মধ্যে বহু হাদিস আছে ঝাড়ফুঁক করার আপনার এতে, কিন্তু ঝাড়ফুঁক করা ওই দেব দেবতার নাম নিয়ে ঝাড়ফুঁক করা যাবে না। কোরআনের আয়াত পড়ে হাদিসে দোয়া পড়ে আপনি ঝাড়ফুঁক করবেন, সেটা জায়েজ আছে। একবার